প্রভু বলেছে যে তোমার যতজন আছো ঘরের ভেতরে একটা মেমনার যে রক্তটা হয় তোমার দরজায় লাগাবে, তোমার দরজায় লাগাবে মেমনার রক্তগুলো। মানে এরকম লাগাবে আর এরকম লাগাবে। রক্ত কিভাবে লাগাবে? রক্তটা এরকম লাগাবেন, তারপরে এরকম লাগাবেন, রক্ত লাগাবে। আর যখন মৃত্যু আসলো ওই রাত্রে, যেখানে যেখানে রক্ত আছে ওখান থেকে কি হলো? পাস ওভার হয়ে গেল, চলে গেছে, পাস ওভার হয়ে চলে গেল। এবার পাসটা আমি যখন কালকে মানে অনেক দিন ধরে রিসার্চ করছিলাম, দেখলাম নিউ টেস্টামেন্ট, নতুন নিয়ম বাইবেলে কোথায় লেখা আছে। তাই আমি দেখলাম প্রথম করিন্থিয়ান 5:7 যে লেখা ছিল যিশুর মৃত্যুর 53 থেকে 55 বছর পর, কি লেখা আছে? পুরনো খামি বের করে নিজেদের সূচি করো, যেন তোমরা নতুন তাল হতে পারো। তোমরা তো খামিবিহীন, কারণ আমাদের নিস্তার পর্বের মেষশাবক বলি হয়েছেন, তিনি খ্রিস্ট। এই যে প্রথম করিন্থিয়ান 5:7 হলো এটা ফার্স্ট, এখানে যে পাস ওভার ল্যাম্ব লেখা আছে ওইটা হলো ওই শব্দটা, যে গ্রিক শব্দটা হলো ওইটা পাসচা, ইস্টার, যে এখন মডার্ন যুগে বলে ইস্টার। ওখানে প্রথমবার লেখা ছিল। হ্যাঁ, অনেকটা চার্চ আছে আজকের দিনে, অনেকটা চার্চ যারা ইস্টার শব্দটা ইউজ করে না। ওর মধ্যে আমরাও আছি। এখানে ইস্টার, হ্যাপি ইস্টার লেখা নাই, এখানে লেখা আছে পুনরুত্থানের দিন। ইস্টার শব্দ এখানে নাই, এখানেও নাই। এখানে লেখা আছে হি ইজ রিজন, উনি উঠে গেছেন, জীবিত হয়ে গেছেন। কেন? কারণ হলো যে শব্দটা আছে না ইস্টার বলে, ISHTAR, ইস্টার যে শব্দ আছে ওইটা মেসোপটেমিয়াতে একটা ভগবান ছিল। যিশুর জন্ম থেকে 3000 থেকে 3500 বছর আগে, 3000 to 3500 ইয়ার্স আগো, এরা ওই ইস্টার ভগবানকে পুজো করত। এবার ওই ভগবানটা ছিল ভালোবাসার ভগবান, যুদ্ধর ভগবান, সেক্সের ভগবান, যে ছিল ইস্টার ভগবান যিশুর জন্ম থেকেও আগে। আমি কেন হ্যাপি ইস্টার বলবো তাহলে, তাই না? সবাই হ্যাপি ইস্টার হ্যাপি ইস্টার বলে, ওই যে ইস্টার আছে তুমি ওকে হ্যাপি করাচ্ছ। হ্যাপি রেজারেকশন ডে, পুনরুত্থান, প্রভু যিশুর জীবিত হওয়ার দিনে খুশি হও, ওইসব তো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এবার ডেকোরেশনগুলো আজকের দিনে এখন শুরু হয়ে গেছে আমেরিকাতে। এখন একটু পরে ওদের ইস্টার শুরু হয়ে যাবে। আর ওরা জানেন কিভাবে ডেকোরেট করে? ডিম, সবাই জানে, ডিমকে কালার করে, তারপরে বানিস, খরগোশ কি বলে বাংলায়? খরগোশই বলে। খরগোশ বানাবে, বাচ্চাদেরকে খরগোশ গিফট করবে ইস্টারে। তারপরে পুতালি, প্রজাপতি, কিসের প্রজাপতি? প্রজাপতি বলে, বাটারফ্লাই। সাংঘাতিক নাম রে, প্রজাপতি বলে। হ্যাঁ, প্রজাপতি দিয়ে এরা সাজায় আর লিখে দেয় হ্যাপি ইস্টার। যে ডিমটা হলো, ডিমকে বলে ওটাকে যে সিম্বল, ওই ডিমের অর্থটা হলো পুনর্জন্ম
না হলে ফার্টিলিটি, হাউ ডু ইউ সে বেঙ্গলি ফার্টিলিটি? হ্যাঁ, ইনফার্টিলিটি মানে যাদের বাচ্চা হচ্ছে না, আর ফার্টিলিটি মানে যাদের বাচ্চা হবে। ওই ডিমকে ওই জিনিসটা দর্শায় যে ওই ডিমের পুজো করলে আমার গোদ ভরাই হয়ে যাবে, ওরকম বলে না, ষষ্ঠী পুজো টাইপের। আর যে র্যাবিট হলো, যে খরগোশটা হলো, খরগোশটাও ফার্টিলিটি দর্শায়। যে সিম্বল হয় না, যখন আমরা ক্রুশ দেখি, এটা ক্রুশেরও একটা সিম্বল আছে, তাই না, মানে আছে। ক্রুশ মানে কি হলো? ব্যথা, কষ্ট। ক্রুশ মানে হলো ব্যথা, কষ্ট, পীড়া। ওরকম ডিমের অর্থ হলো যে যারা বাজ আছে ওদের বাচ্চা হবে, যা খরগোশটা আছে ওর মানে হলো যারা বাজ আছে ওরা আবার ফার্টিলিটি হয়ে যাবে। আর বাটারফ্লাই, প্রজাপতি যে আছে, প্রজাপতিকে ওরা বলে পুনরুত্থান বলে। প্রজাপতি দর্শায় পুনরুত্থানকে দর্শায়। আপনার অনেক ভূত টুত, চুড়েল ফুড়েল, অ্যাঞ্জেল, মানে স্বর্গদূতের মুভিগুলো দেখেছেন, আমি দেখেছি, যে একটা কুয়ো, মানে একদম কালো কুয়ো আছে, ওখান থেকে কি বেরোবে আগে? প্রজাপতি ফ্যাট 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 করে বেরোবে, মানে ভেতরে ভূত আছে। ভেতরে ভূত আছে কেন? প্রজাপতি উঠলো, মানে ভেতরে কেউ জীবিত আছে। তাহলে আমরা কেন এসব মানবো? এইসব হলো ইস্টার দেবতার গুণগুলো। বসন্ত ঋতুর উৎসবের জন্য এইসব জিনিসগুলো নিয়ে আসছে ইস্টার দিনে। মানে এখন কি হয়ে গেছে যে প্রভুর পুনরুত্থান আর বসন্ত ঋতুর সব জিনিসগুলো এখানে নিয়ে আসছে। যেরকম ক্রিসমাসে স্যান্টা ক্লজ নিয়ে আসছে, স্যান্টা ক্লজ আর জিজাস ক্রাইস্টের কিচ্ছু নামা দেওয়া নেই, কিন্তু নিয়ে আসছে ওরা। ওরকমই ইস্টারেও দেখুন বাইবেলে লেখা আছে যে এরকম সময় আসবে যে আমাদেরকে সাবধান হতে হবে, যে ঈশ্বরীয় জ্ঞানগুলো আছে ওটার মধ্যে মিক্স হয়ে যাবে। খিদে চোটে আমার ভুড়ি লাফাচ্ছে, আমার ভুড়ি লাফাচ্ছে যে আই 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 বলছে। হ্যাঁ, তাহলে আমরা কেন ওই প্রজাপতি, ওই রঙিন ডিম, খরগোশকে রেখে পুজো করব? কেন করব? করব না। ইস্টার মানে হলো আজকের দিনে যিশু কবরটা ফাটিয়ে, লেখা আছে কবরটা গভর্নমেন্ট দিয়ে সিল করা ছিল। কবরটা যিশু যেখানে ছিল, কারণ যিশু আগেই বলেছিল, দেখ আমি মরছি আর 3 দিন পর আমি জীবিত হব। এবার ওখানে রোমি গভর্নমেন্ট, রোমি মানে বুঝলেন তো, আলেকজান্ডার দ্য গ্রেট, যে লগভগ পুরো দুনিয়া কবজা করে নিয়েছিল, অত পাওয়ারফুল লোক, ওরাও ভয় পেয়ে কবরকে, এই যে পাথরটা সরিয়ে আছে, কবরের মধ্যে সিল লাগাই দিয়েছে, যেরকম গভর্নমেন্টের সিল হয়, যে এখান থেকে এখানে ইনকাম ট্যাক্সের রেট হয়েছে, যদি কেউ এটা তালাটা তোলে তোমাকে দুনিয়া থেকে তোলা হয়ে যাবে। সিল লাগাই গেছে যে এ কেউ না খুলতে পারে। কিন্তু যিশুকে কে রোকতে পারবে রে? ঈশ্বরকে কে রোকতে পারবে? সিল দেওয়ার পর, সিল তো দিয়েছে, যখন সিল দেখবে লোক ভয় পাই যাবে, আরে এটা গভর্নমেন্টের সিল। যখন আমরা রেলওয়ের সিলটা দেখি, আমরা ট্রেনে যাই, চাদর আছে, টাওয়াল আছে, ওই জিনিসটা বাড়িতে নিয়ে আসি না কেন? ওখানে গভর্নমেন্টের সিল আছে। যদি কেউ দেখে এ রেলওয়ের সম্পত্তি চুরি করে নিয়ে আসছে, তোমাকে জেল হবে। আর রেলওয়েতে সম্পত্তি চুরি করা মানে 3 বছর জেল। ওই সিলের এত পাওয়ার আছে। ওই সিল তো আছে যিশুর কবরে, তারপরে 2টো বডিগার্ডও রেখে দিয়েছে, 2টো আর্মি এখানে দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে, এদিকে দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে, 2টো সৈনিক পহরা দিচ্ছে। কবরের মধ্যে
সিল লাগানো আছে, কিন্তু আর্লি সানডে মর্নিং, রববারের সকালে কবরটা ফেটে গেল, কবরটা খুলে গেল। যাকে মৃত্যু ধরে রাখতে পারিনি, এই দুটো সৈনিক কি রাখতে পারবে? হ্যাঁ, গুড ফ্রাইডেতে ওনাকে মারা হয়েছিল, ওনার কবরের মধ্যে লাশটা ঢোকানো হয়েছিল, আর 3 দিন পর যখন মৃত্যু ওনাকে ধরে রাখতে পারিনি, এই দুটো সৈনিক কি করতে পারে? আর আজকেও ওই কবরটা খোলা আছে, সবাই যায় আসে জেরুসালেমে, এখনো ওই কবরটা খোলা আছে। তাই দেখি পুনরুত্থানের দিনে কি কি হয়েছিল আমরা ওটা বুঝি আজকে। ফার্স্ট আপনার ক্লিয়ার হয়ে গেল যে ইস্টার শব্দটা কি, সবাই বুঝে গেলেন। ইস্টার শব্দ যিশুর পুনরুত্থানের অনেক বছর পর আসলো। ইস্টার 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 বলে ফিরবেন না, ইস্টার বলে একটা দেবতাও ছিল, ঠিক আছে? আমরা পড়ি যোহন 20:1। সপ্তাহের প্রথম দিন সকালে, তখনও পর্যন্ত অন্ধকার ছিল, মগদলিনী মরিয়ম কবরের কাছে এসেছিলেন। তিনি দেখেছিলেন কবর থেকে পাথরখানা গড়িয়ে সরানো হয়েছে। এখানে লেখা আছে সকালে, ভোর বেলায়, রবিবার, আজকে সানডে, সানডে সকাল বেলা কে গেছিল? প্রথমবার যে কবর থেকে পাথর সরিয়ে আছে, এই বাবা পাথর সরিয়ে আছে, গিয়ে দেখছে ভেতরে কেউ নাই। ওই মহিলাটা কে ছিল? রিয়া বল। হোমওয়ার্ক কিয়া है लड़की लोगों ने, गुड। মগদলিন ছিল। মেরি মগদলিন কে ছিল? তিলকাদি, দাঁড়া দাঁড়া, তিলকাদি ওই বেশ্যাটা ছিল। মেরি মগদলিন অনেক বছর আগে একটা বেশ্যা ছিল, বেশ্যা ছিল। লুক 7:47 লেখা আছে। তাই তোমাকে বলছি, এর বেশি পাপ থাকলেও তার ক্ষমা হয়েছে, কারণ যে বেশি ভালোবেসেছে, কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে। মেরি মগদলিনের বেশ্যামি করে আসছে, ওকে পাথর, লাস্ট ফ্রাইডে, গুড ফ্রাইডে মেসেজে দেখবেন ওকে পাথর মারতে আসছে লোকরা, একটা বেশ্যাকে। কিন্তু যিশু বলেছে যে সবচেয়ে ধর্মী আছিস, হ্যাঁ, ও আগে পাথর মারবে। কিন্তু সবাই চলে গেল একটা একটা করে, কারণ সবার জীবনে পাপ আছেই আছে। এবার এই মরি মগদলিন ওই সকাল 4টের সময় সবচেয়ে প্রথম কেন গেল যিশুকে দেখতে? কারণ এই লুকাতে লেখা আছে যার বেশি পাপগুলো ক্ষমা হয় না, ওই ঈশ্বরকে বেশি ভালোবাসে। ভাবুন, আমি একদম যন্ত্র মাল, ঠিক আছে তো, একদম যন্ত্রপাতি করেছি, উৎপাত করেছি, সব সাংঘাতিক জিনিসগুলো করেছি, তারপরে আমি বউকে এসে সরি বলেছি। আমার বউ দেখলো এই লোকটা, হ্যাঁ, বিভিন্ন মহিলার সঙ্গে ঘুরে টুরে পার্টি ফাটি করে আমার কাছে ফিরে আসছে, একে ক্ষমা করব? কিন্তু যখন ও ক্ষমা করে, তাহলে আমার মতন ওকে কেউ ভালোবাসবে না। কারণ যে মহিলা আমাকে এত ভুল হওয়ার পরও ক্ষমা করেছে, ওর জন্য আমি কি না করব? যাকে বেশি ক্ষমা করা হয় না, ওই লোকটা যদি আপনাকে ভালোবাসে না, ও আপনাকে চিপটিয়ে ভালোবাসবে, বুঝলেন তো? যদি আমাদের মধ্যে একটা বেশি হয় না, সবার মধ্যে ওখানে যাবে কাণ্ড করকে আয়া है। আমাদের মধ্যে যদি একটা বেশি আসে, ওই একটা জায়গায় বসে আছে, আমাদের সবার মাথা কি আসবে? আমার বরের উপরে ডোরা ফোরা তো লাগাচ্ছে না রে বাবা, হ্যাঁ, বিকেলে বরকে ফোন করছি, ফোন আউট অফ রিচ, হ্যাঁ,
পিসো ডিম দেবে, পিসোর ফোন অফ। হ্যাঁ, বাবুদার ফোন অফ, অশোকের ফোন অফ, সনুর ফোন, সবার ফোন অফ। মাথায় প্রথম থট বিচার কি আসবে? মাথায় প্রথম বিচার কি আসবে বলো? হতে পারে যে চার্জারে ডাউন আছে আর ফোনটা অফ হয়ে গেছে, কিন্তু মাথায় বিচার কি আসবে? ওই রোববার দিন সকালে আসছিল। হতে পারে যে আউট অফ কোনো, যেখানে এখানে ফোন লাগে না, কিন্তু মাথায় কি আসবে? ওই বেশিয়াটা। ক্ষমা করতে পারবেন? পারবেন না, পারবো না আমরা ক্ষমা করতে। মাথায় চলেই আসবে জবিন্স, হ্যাঁ ফোন অফ আছে, ডিউটি বলে আজকে লেট হয়ে গেছে 2 ঘন্টা, নিশ্চয় ওখানে গিয়েছে। মাথায় কি আসবে? ওই বেশিকে আপনি ক্ষমা আসছেন, হালেলুয়া প্রেজ দ্য লর্ড, ভালো আছেন দিদি? হ্যাঁ ভালো আছেন, হালেলুয়া প্রেজ দ্য লর্ড, ভালো আছেন, হ্যাঁ আবার আসবেন রোববার বলেছেন। ও বাড়ি চলে গেল আর আপনার বরের ফোনটা সুইচ অফ হয়ে গেল, ব্যাস। আপনি মাথা থেকে ওই মহিলাকে ক্ষমা করতে পারছেন না। আপনি এমনি ক্ষমা করেছেন উনি হি 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 করে, উনিও খুশি, আপনি খুশি। চা খান না? হ্যাঁ, সানা দৌড়ে যাবে, এই বিরিয়ানি খান না বলবে। আর যখন বাড়ি যাবে ওই মহিলাটা, আর সানার বরের ফোনটা সুইচ অফ। সানার মাথায় কি আসবে? যন্ত্রপাতি গেছে ওখানে নিশ্চয়ই। আপনি শারীরিকভাবে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি মানসিকভাবে ওই মহিলাকে ক্ষমা করতে পারছেন না, কারণ একটা বেশ্যাকে ক্ষমা করার অনেক কঠিন, কিন্তু যিশু ক্ষমা করেছে। আর যখন ক্ষমা করেছে ওই মহিলাটা সত্যিকারই একটা নতুন জীবন পাচ্ছে। আমি লাস্ট উইকে আপনার মেসেজ দেখবেন, গুড ফ্রাইডে মেসেজটা দেখবেন। হ্যাঁ, ওই মহিলাটা পুরো ইউটার্ন নিয়েছে, ভদ্র জীবন বেঁচেছে। আর যখন দেখেছে ওর এত পাপ, যখন যিশু ক্ষমা করতে পারে, তাই ও যিশুকে বেশি ভালোবাসতো। সকাল 4টের সময় ভোরবেলা গিয়ে সবচেয়ে আগে দেখছি কবর নাই। আমার প্রভু কোথায়, আমার প্রভু কোথায়? ওর মা আসেনি, পিটার আসেনি, জন আসেনি। পিটার জন তো রুমের মধ্যে ভয় পেয়ে বন্ধ করে রেখেছে, জিউসরা আমাকে মারবে রে। পত্রাস, পিটার বললেন পিতর, হ্যাঁ পিতর, ওরা বসে আছে, লুকিয়ে বসে আছে। পিতর, জন, থমাস, 12 চেলা, যাকে এত বছর ওদের সঙ্গে সময় বিতাই, সময় দিয়েছে যিশু। হ্যাঁ, ওরা রুমটা বন্ধ করে লুকিয়ে বসে আছে যে জিউসরা এসে আমাকে না মেরে দেয়, যিশুকে তো মেরে দিলে আমাকে ক্রুশে টেঙে দেবে। ভাই যাবো না রে বাবা বাইরে, কে কবর টবরে যাবে। কিন্তু ওই মহিলা, যার সবচেয়ে বেশি পাপ ক্ষমা হয়েছিল, সকাল 4টে দৌড়ে গিয়ে কবরটা খোলা আছে। বইটা আমরা দেখি, তার ভার্স 2 লেখা আছে, সুতরাং তিনি দৌড়ালেন এবং সিমন পিতরের কাছে গেলেন এবং অন্য শিষ্য যিশু যাকে ভালোবাসতেন, হ্যাঁ এবং অন্য শিষ্য যিশু যাকে ভালোবাসতেন। অন্য শিষ্য, এটা কার বই পড়ছি আমরা? যোহন, যোহনের বই পড়ছি। আর ওই অন্য শিষ্য কে ছিল? যোহন ছিলেন। যোহন ছিল। তাহলে কেন বললেন না? আমি চিঠি লিখলো, আমি এখানে ছিলাম। হ্যাঁ, রিয়ার অশোক ডেটিং করছিল, বিয়ে হয়নি, এরা একদম বাইরে চক্কর চালাচ্ছে, আমি এখানে ছিলাম বলে চিঠি লিখে রিয়ার বাবাকে দেব। কাকু জানেন আমি দেখেছি, আমি দেখেছি আমি। কিন্তু এখানে কি লেখা আছে? যোহন কি বলেছে? অন্য শিষ্য যিশু যাকে ভালোবাসতেন। যোহন এখানে লিখেছে যে অন্য শিষ্য যাকে যিশু ভালোবাসতেন। যোহন নিজের নাম লেখেনি। এত নম্র ছিল যোহনটা। হ্যাঁ, কারণ যোহন জানতো যে যে কেউ আমার এই গসপেলটা পড়বে, আমার নাম লাগবে না রে বাবা, আমাকে নাম লাগবে না। কতজন আছে, পাস্টাররা আছে, লিডাররা আছে, বড় বড়, হ্যাঁ আমি এই কাজ করেছি, हमने किया है भैया,
হ্যাঁ, একদম পাস্টার নিহাল পাস্টার শ্রেয়ার ফটো মিলিয়ে এত বড় ফ্রেমে একদম 30% ফোকাস করে ওয়েলকাম টু সানডে, হ্যাঁ আমার চার্চে আসবে। আমি করেছি রে বাবা। হ্যাঁ, এখানে ওয়ার্শিপ টিম রয়েছে, আমি ওয়ার্শিপার, আমি কোয়ের মেম্বার। হ্যাঁ, ওখানে অশোক বলছে আমি মিডিয়া টিম, ট্যাগ ট্যাগ ট্যাগ, আমি ডেঞ্জারাস। হ্যাঁ, আমি সাংঘাতিক ডেঞ্জার গান করেছি। আমরা নিজের নামকে বেশি ফেমাস করতে চাই, যে আমি করেছি আমি করেছি আমি করেছি। হ্যাঁ, যখন আমি সকালে উঠে দেখলাম হলটা একদম পরিষ্কার আছে, বাবারে কি করেছে রে, হ্যাঁ আমি করেছি আমি করেছি আমি করেছি। আমি সকালে এসে পুরো ঝাড় পোছা করেছি, আমি করেছি। ওকে কি লাগবে? নাম লাগবে। এখন যখন নিজের পত্রী লিখছে, নিজের পত্রীর মধ্যে নিজের নাম নাই। নম্রতা দর্শায় এখানে, এত নম্র ছিল যোহন। হ্যাঁ, এখানে যোহন নিজের নাম খুঁজছে না যে আমি করেছি। হ্যাঁ, আজকে ঘরটা এত পরিষ্কার, সানা আমি দাদা আমি করেছি দাদা। হ্যাঁ, সানা কি বলবে? আমি করেছি দাদা। লোকরা নাম খোঁজে, লোকরা স্টেজ খোঁজে, লোকরা মাইক খোঁজে। আমি গ্রুপে যে গুড ফ্রাইডেতে কিছু ভিডিওগুলো ছিল, আমি বললাম ঢোকা সোশ্যাল মিডিয়াতে। কালকে অশোক এসে নম্র হয়ে, জিজু আমি ঢোকাবো না। কেন ঢোকাবি না? এরকম লাগবে যে আমি প্রচার করছি, জিজু আমি ঢোকাবো না। নম্রতা দর্শায়, ওটা কি দর্শায়? নম্রতা, যে জিজু আমাকে নাম লাগবে না, আমি কোনায় বসে রেকর্ডিং করছি ওইটাই লাগবে। যে ঈশ্বর আমাকে দেখছে ওইটাই লাগবে। দুনিয়া দেখুক না দেখুক যায় আসে না, ঈশ্বর দেখছে ওটাই আমাকে লাগবে। কালকে রাত্রে আমি ওই রুমে লক করে বসেছিলাম, যখন খুলে দেখলাম সবাই নিজে কাজ করছে। এটা জিজু আসলে আরো বেশি কাজ করে, এরকম করছে না এরা। যে জিজুকে দেখাও, আমাকে নাম লাগবে না, করছে। তার জন্য আমরা নামটা না খুঁজি। এই পুনরুত্থানের দিনে কালকে রাত্রে আমার রিয়ার গল্প হচ্ছিল যে বাবু, তাই না, আমরা আগে প্রভুকে খুঁজি, নামটা পরে আসবে, দেখা যাবে। নাম আসুক না আসুক। একজন ইস্টারের জন্য 5,000 টাকা দিয়ে গেছে, আর বলছে যে আমার নামটা নেবেন না, আর আমি নিতেও পারবো না। ওই লোকটাও যোহন মতন, যে আমাকে নাম লাগবে না। হ্যাঁ, তারপরে লেখা যায় যোহন, তারপরে আমাদের পড়তে যা। তারপর পিতর এবং অন্য শিষ্য বেরিয়ে গেলেন এবং তারা কবরের দিকে গেলেন। তারা উভয় একসঙ্গে দৌড়ালেন। অন্য শিষ্য পিতরকে পেছনে ফেললেন এবং প্রথমে কবরে পৌঁছলেন। কবরে কি পৌঁছলো? যোহন। যোহন। পিতরের বয়স এই সময় ছিল 35 থেকে 45 বছর ছিল পিতরের বয়স, আর যোহনের বয়স ছিল 15 থেকে 25 বছরের মধ্যে। বুড্ঢা হ্যাঁ, তার জন্য আবার পড়তে বাবু ও পার করে দিয়েছে। তারা উভয়ে একসঙ্গে দৌড়ালেন। হ্যাঁ, অন্য শিষ্য পিতরকে পেছনে ফেললেন। অন্য শিষ্য, এখানেও যোহন নিজের নাম লেখিনি, এখানেও কি বলেছে? অন্য শিষ্য। এত নম্র না। ব্লেস গড ব্লেস দ্য হাম্বল পিপল অফ দিস চার্চ। কয়েকটা আছে, জন আছে যে ডেকোরেশনের সব আইটেমগুলো নিজের টাকা দিয়ে আনছে, আর বলেছে যে গিফট। ওরা নামও বলিনি, আমি নামও বলবো না। নেপালে একটা কথা আছে নেপালিতে, জস্তো আফু তেস্তো চাফু। নেপালিতে কাহাওয়াত আছে, জস্তো আফু তেস্তো চাফু। আমি যেরকম আছি ওরকমই আমার থুতনিও হবে। জানি না এটা কি বলে নেপালে, একটা বাস মানে বাক্যটা মেলা, জস্তো আফু তেস্তো চাফু বলে। যেরকম তুই আছিস তুই ওরকমই পাবি। আমি এরকমই ছিলাম।
এখানে আমি বলছি শিলিগুড়ি চার্চ আমি লক্ষ লক্ষ টাকা দিতাম, লক্ষ, হাজার না লক্ষ টাকা দিতাম। আর পাঁচটা আমাকে বলতো যে নেহাল তোমার লিস্ট, নামের লিস্ট লিখে দেব যে নেহাল আর শ্রেয়া এত লক্ষ টাকা চার্চের জন্য দিয়েছে। এবার না, তারপর উনি সানডে, যেরকম আমি বলছি এখন যে অজ্ঞাত লোক এসব দিয়েছে, এসব দিয়েছে অজ্ঞাত লোকরা, ওরকমই পাস্টরও বলতো যে অজ্ঞাত লোক দিয়েছে, কারণ আমাকে নাম লাগবে না। আর জোস্ত আফু তেস্তেই চাফু আমি পেয়েছি। হ্যাঁ, আমি যেরকম আছি আমার থুতনিরা ওরকমই পেয়েছি, সব আমার থুতনি তোমরা সব, হ্যাঁ ওরকমই পেয়েছি। গড ব্লেস দেম। হ্যাঁ, এখানে আবার জহন বলেছে যে নিজের নাম নেয়নি। এখন জহনের বয়স ছিল 15 থেকে 25, 15 থেকে 25-এর মধ্যে এত ইগো থাকে না, কম্পিটিশন থাকে, ইগো থাকে, আমি ভয়ঙ্কর, আমি, কারণ ইয়াং এজ, তাই না, আমি এই করেছি ওই করেছি। কিন্তু আমি যখন পড়ছিলাম এই হিস্ট্রিটা, ইতিহাসটা, আমি জানো যখন এত ইয়াং ছেলে হয়ে নিজের নাম লিখিনি। ইয়াং ছেলে, ইয়াং জেনারেশন কি হতো, আমি একদম বিউটিফুল, আমি হট, হ্যাঁ আমার ফিগারটা একদম সেই, এরকম করে পোজ দেবে, আহ ইয়েস, কাট কাট, হ্যাঁ না। কিন্তু যখন এত ইয়াং হওয়ার পরও এত নম্র ভাবা যায়, হ্যাঁ তিলকাদি 15 থেকে 25 বছরের যুবক নিজের নাম লিখছে না যে আমি করেছি, আমি করেছি, লিখেনি। জন 20:7। এবং যে কাপড়টি তার মাথার উপরে ছিল, হ্যাঁ, এটা সেই লিনেন কাপড়ের সঙ্গে ছিল না, কিন্তু এক জায়গায় গুটিয়ে রাখা ছিল। কি ছিল? এক জায়গায় গুটিয়ে রাখা ছিল। গুটিয়ে রাখা ছিল। এটারও মানে আছে, যখন যিশু কবরটাকে ফাটিয়ে বেরিয়ে আসলো, ওই বেরিয়ে আসার আগে ওই কাপড়টাকে উনি ফোল্ড করলেন, যে কাপড়তে ওনাকে ন্যাপকিন বলে ওটাকে, যেতে ওনাকে মাথায় একটা হয় না, যখন লোক মরে যায় কবরে যায় কিভাবে যায়, কফন, কফন, হ্যাঁ কফনটা ছিল, কফনের কাপড় আছে ওপরে। আমাদের হিন্দুতে, আমি আমার ব্রাহ্মণ, আমার যখন মা দাদা যখন জ্বালানো হয়েছে আমরা বালিশও দিয়ে দিই, আমরা বালিশও দিই, হ্যাঁ ওই যে বালিশও আছে, ন্যাপকিন বলে ওটাকে, ন্যাপকিন আছে, তারপরে যে কফনের কাপড়টা আছে। আর এখানে লেখা, যখন যিশু ওখান থেকে বেরিয়ে আসলো, ওই কফনের কাপড়টা ফোল্ড করা ছিল, মানে গুটিয়ে রাখা ছিল, যেরকম যেরকম রিয়া কাপড়টা ভালো করে গুটিয়ে রাখে ওরকম গুটিয়ে রাখা ছিল, অ্যারেঞ্জ ফোল্ড করে রাখা ছিল। তার মানে কি হলো, জিউস যে ইহুদি নিয়ম আছে, যখন ইহুদি নিয়মে একটা লোক যদি হোটেলে যায়, হোটেলে স্টে করে, চাদর বেডশিট ইউজ করে, আমরা কি করি হোটেলে গিয়ে পুরো যন্ত্রপাত করে, বালিশ এইদিকে ওই এইদিকে ওই এইদিকে, হ্যাঁ বেডশিট এরকম ময়লা পড়ে আছে, ছেড়ে চলে আসি হোটেল থেকে। কেন? আমরা হোটেলে আসছি, আর আসা হবে না, আর আসা হবে না, কবে আসবো আসবো জানি না, থোড়ি আমার ঘর যে আমি গুটিয়ে রাখবো, ফেলে চলে যাই। কিন্তু ইহুদি কালচারে গুটিয়ে রাখা মানে হলো আমি আবার ফিরে আসবো। Do you get that? ইহুদি নিয়মে গুটিয়ে রাখা, আপনি একটা হোটেলে যাচ্ছেন বা ঘরে যাচ্ছেন আর আপনি ওই চাদর বালিশ টালিশ গুটিয়ে রেখেছেন, তার মানে হলো আপনি আবার আসবেন। লুক এট দ্য সাইন, হ্যাঁ আমি আবার আসবো। এটা না যে আমি ফোল্ড করে যিশু চলো চলো উড়ে চলে গেছেন, না, আমি আবার আসবো, যিশু আবার আসবে, যিশু আবার আসবে। মনে রাখবেন এটা, ফোল্ডেড ন্যাপকিন, যখন 20:7 মনে রাখবেন যে যিশু ওই কাপড়টা গুটিয়ে রেখে গিয়েছিল, আর যিশু নিজেই ইহুদি ছিল, আর ইহুদি কালচারে গুটিয়ে রাখা মানে হলো আমি আবার আসবো। প্রেজ দ্য লর্ড।
ভার্স 22। যখন যিশু এই বলেছিলেন, তিনি তাদের উপরে ফু দিলেন এবং তাদের বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। প্রভু ফু দিলেন, বি ফিল্ড উইথ দ্য হোলি স্পিরিট। প্রভু কি বললেন? ফু করলো, পবিত্র আত্মা দিয়ে ভরে যাও। কিন্তু কিছু হলো না। কিছু হলো? কিছু হলো না। কিন্তু প্রভু মুখ দিয়ে বলল, পবিত্র আত্মা দিয়ে ভরে যাও। কতবার হয় আপনারা যত লোক প্রভুকে গ্রহণ করেছেন, প্রভু যিশু আমার হৃদয়ে আসো, আমাকে ক্ষমা করে দাও, আমার শ্রাপগুলো মিটিয়ে দাও, আমাদেরকে লাগে যে এমনি ও যিশু প্রার্থনা কিয়া हम भी প্রার্থনা কিয়া। না, কিছু তো একটা হয়েছে যে আপনি দেখতে পারেন না। যিশু ফু দিয়েছে, পবিত্রতা নাও। ওই পবিত্রতার প্রকটীকরণ অনেক দিন পর হলো, ওই সময় হলো না, কিছু হলো না। আর তারপরে যিশু 40 দিনের জন্য অনেক লোকের সামনে কবরটা ফাটিতে বেরোলো। তারপরেও 40 দিন অবধি ইতিহাস গওয়া আছে। আপনি সব ইতিহাস খুলে দেখতে পারবেন যে এটা मन घड़त सारे पात्र और छात्रा ये जो मूवी में है सब काल्पनिक है, এরকম না। কাল্পনিক বা বাস্তবিক এরকম না, এটা হিস্টোরিক্যাল। 40 দিন অবধি যিশু প্রকট হলেন 500 থেকে ওপরের লোকের উপরে। 500, 1-2 না, 500। হ্যাঁ, হতে পারে এই আমি কি বলে গৌতম সেনগুপ্তকে দেখেছি রে। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, পিসি যাচ্ছে বাথরুমে, ওখানে ওর দাদা দাঁড়িয়ে আছে, এই সেনগুপ্ত ভালো আছিস? দৌড়ে পিছু পাশে, শোনো না শোনো না, আমি না দাদাকে দেখেছি। বিশ্বাস করবে? করবে? করবে না। তার পিছু গেল বাথরুমে, টই, ওই বাবলু ভালো আছিস? এই আমিও দেখেছি রে। তারপরে বুবের কাছে আসবে, দুজন দেখেছো। তৃতীয় নম্বর ও বাথরুমে গেছে, তুই কি রে হাগু করছিস? আমিও দেখেছি রে মা, সত্যিকারই। যখন তিনজনই দেখেছে, তার মানে তোমাদের মাথায় কি আসবে? সত্যিকারই এ ঘরে ভূত আছে রে বাবা। হ্যাঁ, कुछ तो गड़बड़ है दया, दरवाजा तोड़ दो। हाँ, कोई वहां पर बेचारा नहा रहा होगा, कोई हग रहा होगा, दरवाजा तोड़ दो दया। আর এখানে যখন 500 জনের মধ্যে যখন প্রকট হয়, তাহলে কত কনফার্মেশন আছে ওখানে। হ্যাঁ, 500 জন, 1 2 3 না, 500। কোথায় লেখা আছে? প্রথম করিন্থিয়ান 15:6। তারপরে একবারে 500-র বেশি ভাই এবং বোনকে দেখা দিলেন। তাদের অধিকাংশ লোক বেঁচে আছে, কিন্তু কেউ কেউ নিদ্রাগত হয়েছে। হ্যাঁ, এখানে লেখা আছে 500 জন যিশুকে দেখেছে রে। তার মানে ইট ইজ আ কনফার্মেশন। হ্যাঁ, যে ওনার কোনো আত্মা না, ভূত প্রেত না, উনি শারীরিকভাবে। দেখুন, আমরা যখন শ্বাস নিই, অক্সিজেন যাচ্ছে, এই যাচ্ছে, দেখতে পাচ্ছি না, কারণ ওটা ইনভিজিবল। কিন্তু আমি নিশাকে দেখছি, মালাদিকে দেখছি, বুবাকে দেখছি, আমার বউকে দেখছি, তিলকার দিকে দেখছি। কেন দেখছি? কারণ আপনারা শরীরে আছেন। যখন 500 লোকরা দেখে, ওই আত্মা দেখিনি ওরা যে করে মুভিতে আসে, ওরকম আত্মা দেখিনি, শরীর দেখেছে। আর থুমা তো আঙ্গুল ঢুকিয়ে দেখেছে, আঙ্গুল ঢুকিয়ে হাতে মধ্যে দেখিয়েছে। পড়োটা জন, এই জনে লেখা আছে। পরে অন্য শিষ্যরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। তিনি তাদের বললেন, আমি যদি তার 2 হাতে পেরেকের চিহ্ন না দেখি এবং সেই পেরেকের জায়গায় আমার আঙুল না দিই এবং তার পাঁজরের মধ্যে আমার হাত না দিই, তবে আমি বিশ্বাস করব না। তারপরে কি হলো?
8 দিন পরে তার শিষ্যেরা আবার ভেতরে ছিলেন এবং থোমা তাদের সঙ্গে ছিলেন। যখন দরজাগুলো বন্ধ ছিল তখন যিশু এসেছিলেন, তাদের মাঝখানে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি থোমাকে বললেন, তোমার আঙুল বাড়িয়ে দাও এবং আমার হাত দুখানা দেখো, আর তোমার হাত বাড়িয়ে দাও আমার পাঁজরের মধ্যে দাও, অবিশ্বাসী হয়েও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করে তাকে বললেন, আমার প্রভু এবং আমার ঈশ্বর। যিশু তাকে বললেন, কারণ তুমি আমাকে দেখেছো তুমি বিশ্বাস করেছো। এই যে এখানে লেখা আছে যে যিশু আত্মাতে আসেনি, যিশু শরীরে আসছিল। নাহলে থোমা কিভাবে ওর হাতের ঘা, এই পাঁজর যে ফুটোটা করা ছিল ওইটা, পায়ের যে ঘা, কিভাবে টাচ করতে পারতো? কারণ উনি শরীরে আসছিলেন, আত্মায় আসছিলেন না, শরীরে আসছিলেন উনি। ঠিক আছে, অল ক্লিয়ার? তারপরে যখন 20 পর কি হলো? হ্যাঁ, যিশু কবরটা ফাটিয়ে বেরিয়ে আসলেন। মগদলিন দেখছে কবরে যিশু নাই। তারপরে যিশু এখানে 500 জন লোকের সামনে দাঁড়িয়ে আছে, সবাই সঙ্গে দেখা করেছে। ভালো আছিস? হ্যাঁ। মালাদি ভালো আছিস? হ্যাঁ। জবিন্দা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। নিচে আছি? হ্যাঁ। মা কেসা? ঠিক হ্যাঁ, ও ঠিক। তার পবিত্র আত্মা দিয়েছে, যে পবিত্র তার নাও ফু করে দিয়েছে। তারপরে কি হলো? এত হওয়ার পরও হয় না, কতবার না লোকেরা ভাবে যে আমি সব সময় आशीषमय থাকবো, आशीष चलेই আসবে। हाँ, लास्ट संडे आया हम, 2 साल का स्टे ऑर्डर मिला, इस संडे जाएगा पूरा 50 साल का स्टे ऑर्डर मिल जाएगा। नहीं मिला तो ठीक है, नहीं जाएगा। বুঝতে পারছো আমি কি বলছি? কতবার আমরা ঈশ্বরকে মাত্র एज अ अलादीन का चिराग मतन আমরা ভাবি ঈশ্বরকে, যে घासो जो हुक्म मेरे आका, क्या चाहिए? ए बाबू को यंग बना दो, कर दिया, टू 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 कर दिया। है अलादीन का चिराग। তারপর আবার ঘষছে, হ্যাঁ क्या चाहिए? ये औसो को थोड़ा गोरा बना दो। আবার ঘষছে, ये सोनू को थोड़ा गोरा बना दो। হ্যাঁ, গোরাই হচ্ছে না। যখন গোরা হচ্ছে না, ये চিরাগ খারাপ है। হ্যাঁ, এই জিনিসটা ঠিক না, ভ্যালু না। যিশু ওরকম না। আজকে আসলেন, আশিস পেলেন। কালকে আসলেন, যদি আশিস না পান তাহলে কি আপনি ওই ঈশ্বরকে ধরে রাখতে পারবেন? ঈশ্বরও দেখবে না, আমিও দেখবো এখানে বসে, যে আজকে বাচ্চারা ডান্স করছে, 5 স্টার দিলাম, কালকে ডান্স করবে দেখবি আজকে পাবো না, কি আমি দিব না। আবার 3 দিন ডান্স করা বন্ধ, এনা কি করছে, এরকম করছে না, হ্যাঁ চলে গেছে। কেন? চকলেট পাবে না। কি আমরাও যিশুকে ওরকম করে ভালোবাসি? मतलब के लिए आते हो आप चर्च? ওরকমই ছিল যিশুর ছেলেরাও কয়েকজন। হ্যাঁ, যখন 21:3 লেখা আছে, সিমন পিতর তাদের বলল, আমি মাছ ধরতে যাচ্ছি। তারা তাকে বলল, আমরাও তোমার সঙ্গে আসছি। তারা চলে গেল এবং একটা নৌকায় উঠল। মাছ ধরতে যাচ্ছে। এরা মাছ ধরতে যাচ্ছে। मछुआरा था, मछुआरा ही रहना है। সারা রাত কিচ্ছু ধরতে পারলো না। যে এত বছর বছর ধরে মাছ ধরার টেকনিক জানে, কোথায় মাছ আছে কোথায় মাছ নাই, ওরা মাছ ধরতে পারছে না। আপনার প্রভুর কাজের মধ্যে ঢুকে গেছেন, তারপরে গিয়ে সঙ্গীতের কাজ করছেন, সঙ্গীতটা ভালো উঠছে না। হ্যাঁ, আপনি প্রভুর কাজ করতে আসছেন,
হ্যাঁ, ডিস্কো ক্লাব বারে ঘুরে বেড়াচ্ছেন আমার মতন, কিচ্ছুই ভালো হচ্ছে না। যোহন 20:22। যখন যিশু এই বলেছিলেন, তিনি তাদের উপরে ফু দিলেন এবং তাদের বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। আর কিছু হলো না, পবিত্র আত্মা গ্রহণ করো বললো, আর ওরা বলেছে কোথায় গেলে? মাছ ধরতে গেছে। দে ওয়েন্ট ফর ফিশিং। প্রভু আপনার ওপরে একটা উদ্দেশ্য দিয়েছেন, আর আপনি গিয়েছেন মাছ ধরতে। প্রভু নেহালের ওপরে উদ্দেশ্য দিয়েছেন, আর ও গেছে স্পাতে, ডিস্কোতে, বারে, ক্লাবে। হ্যাঁ, 0 মাইলস। হ্যাঁ, কিন্তু কোনো খুশি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, কোনো এনজয়মেন্ট হচ্ছে না, স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না। কেন? কারণ আমার ওপরে ঈশ্বরের উদ্দেশ্য আছে। যতক্ষণ আমি ওটা পুরো না করি, আমি তৃপ্তি পাবো না। আমি যাই করি, আবার ওই জীবনে ফিরে যাই, আমি যতবার ক্লাব, ডিস্কো ফিস্কো যাই, আমি ওই তৃপ্তি পাবো না যে তৃপ্তি আমি এখানে আপনাদেরকে প্রভুর বাণী দাওয়াতে পাচ্ছি। আপনি যখন ঈশ্বরের কাজ করবেন, কালকে একটা অবধি বাচ্চারা ডেকোরেশন করছিল, যে তৃপ্তি, যে আনন্দ এখানে পেয়েছে, ওরা যতই টাকা কামানোর জন্য করুক, এখানে ফ্রিতে করেছে, যতই টাকা কামানোর জন্য করুক বাইরে, ওই তৃপ্তি পাবে না। আমাকে অশোক এসে বলছিল যে, জিজু বাইরে না কাজ করতে ভালো লাগে না, বাইরে কাজ করতে ভালো লাগে না। আর এখানে রাত্রে 1টা অবধি কাজ করছিল এরা। আর জিজু গুড নাইট, খুশি হয়ে গেছে। হ্যাঁ, রিয়া গুড নাইট জিজু, সাধনা, বুবাই, সোনু, রিঙ্কি। যে উদ্দেশ্য আপনার উপরে আছে, ওই উদ্দেশ্যে আপনি বাঁচুন, আনন্দ পাবেন। যে উদ্দেশ্য আপনার উপরে নাই, ওই উদ্দেশ্য আপনি করতে যাবেন, আপনি আনন্দ পাবেন না, তৃপ্তি পাবেন না। যে আনন্দ আজকে তিলকাদি পেয়েছে এখানে গান করে প্রভুর উপস্থিতিতে, ওই আনন্দ বাইরে গিয়ে আপনাকে ডিস্কো দিওয়ানি বলুন, পাবেন না। প্রভুর উপস্থিতিতে গান করা আর বাইরে অন্যদের উপস্থিতিতে গান করাতে অনেক তফাৎ আছে। কারণ আমাদের মধ্যে একটা, আমাদের সবার উপরে একটা কি আছে? পারপাস আছে। 2 তিমথি 1:9, বাস 2টো ভার্স শেষ। তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করেছেন, আমাদের কাজ অনুযায়ী নয়, কিন্তু নিজের পরিকল্পনা ও অনুগ্রহ অনুযায়ী সবকিছু পূর্বকালে খ্রিস্ট যিশুতে আমাদের দেওয়া হয়েছিল। তাই আমাদের জন্য সব জিনিস যখন করা হয়ে গেছে, এখন আমাদেরকে ঈশ্বরের ইচ্ছাটা কি খুঁজতে হবে। যেরমিয়া 29:11 দিয়ে আমি শেষ করতে চাই। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি, এটি সদাপ্রভু ঘোষণা, তোমাদের শান্তির জন্য পরিকল্পনা, ক্ষতির জন্য নয়, যা তোমাদের একটি ভবিষ্যৎ ও আশা দেবে। এখানে লেখা আছে, প্রভু বলেছে যে তোমার ওপরের পরিকল্পনাটা আমি জানি। তুমি বুড়ো হয়ে গেছো না, ম্যাটার করে না কাকিমা, ম্যাটার করে না। তোমার ওপরেও ঈশ্বরের উদ্দেশ্যটা আছে। তুমি বুড়ো বয়সে প্রভুকে জানতে পারলে, এটা ভাববে না যে আমি আর কি করতে পারবো। তুমি সিঁড়ি থেকে একটু নেবে গিয়ে কোথায় যাচ্ছ? চার্চে যাচ্ছি। কি হয়ে? আরে প্রভু যিশুকে আমি জীবন দিয়েছি, এই দিয়েছি। কেন, কি হয়ে? আর ওই মহিলাটা বলছে আমিও যাব তোমার সাথে। একটা আত্মার জন্য তোমার জীবনে একটা উদ্দেশ্যটা আছে, ডোন্ট ফরগেট, ভুলবেন না। হ্যাঁ, বাবুদা চার্চে রেগুলার আসছে, মুনবদি আসছে, বিউটিফুল হয়ে আসছে। হ্যাঁ, বাবুদার জীবনে একটা উদ্দেশ্য আছে, মুনবদির জীবনে একটা উদ্দেশ্য আছে।
আপনাকে প্রার্থনা করে জিজ্ঞেস করতে হবে যে প্রভু তুমি কি চাও। আর নাম খুঁজবেন না প্লিজ। হ্যাঁ, নাম খুঁজবেন না যে আমি ভালো গান করি, আমি ভালো সিঙ্গার, ভালো প্রিচার, ভালো সেল গ্রুপ লিডার। যখন মতো নম্র হয়ে নাম খোঁজার থেকে ঈশ্বরের উদ্দেশ্যটা খুঁজুন। নাম লাগবে না আমাদেরকে। আপনি যখন মরে যাবেন না, আপনার বর আপনার বউ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর 3 বছর মনে রাখবে, তারপরে ওরা নিজের জীবন নিজের হিসেবে বাঁচবে। আমি যখন 5 বছরের ছিলাম আমার মা মারা গেছে। হ্যাঁ, 1 বছর 2 বছর 3 বছর কষ্ট হলো যে মা মা মা, কিন্তু অভ্যাস হয়ে গেছে। এখন মার খুঁজিও না, আশাও করি না। কেন? যে গেছে গেছে। আপনার নামটা না ভুলে যাবে একদিন দুনিয়াতে। আপনি যখন মরে যাবেন না, আপনার নামটা ভুলে যাবে দুনিয়াতে। আপনার বরও ভুলে যাবে। যদি জওয়ান বয়সে আপনি মারা গেছেন, আপনার বর অন্য বউকে শাদী করবে। হ্যাঁ, যদি বউ মারা যায়, বর মারা যায়, তাহলে বউ অন্য শাদী করে নেবে। তার জন্য নিজের নাম খোঁজা থেকে, নিজের জায়গা খোঁজার থেকে ভালো যখন মতন নম্র হয়ে জেরেমিয়া 29:11 মতন ঈশ্বরের উদ্দেশ্যটা খোঁজুন আর বলুন প্রভু তুমি কি চাও।